ভাই এটা বোম পড়ে গেছে ধরেন। আমার কোনো রকম তদন্তের রিপোর্ট ছাড়া আমাকে রিমান্ড মুক্তি চাই, মুক্তি চাই। আমার সোনার বাংলায় বাংলায় আমার সোনার বাংলায় আমি পুলিশের ঠাই না, মানি না মানব না, মুক্তি 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 চাই আমার সোনার বাংলায়। 24 জুলাই আন্দোলন রয়েছে, এটা নিয়ম মেনে হয় নাই। তো আমরা জুলাই যোদ্ধা যে আমাদের বিনা অপরাধে 50 কোটি টাকার মামলা কিভাবে দেয় একটা মেয়েকে, যাকে আমরা যখন তাকে গ্রেপ্তার করা হয় তাকে দেখতেছি একটা মুসুরি এবং একটা চিরা বিছনা চাদর, সেই মেয়েকে কীভাবে 50 কোটি টাকার মামলা এবং রিউমার মতো ছড়ায় যায়, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা খুবই সুপরিকল্পিতভাবে এটা করা হয়েছে। যেহেতু 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, পুলিশ এই জায়গায় রিমান্ড চাইছে, আমি পুলিশ যে এখনও যে রয়ে গেছে এটা পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং যে কোর্ট এটাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে, একটা 17 বছর প্রাপ্ত মেয়েকে, 17 বছরের একটা অপ্রাপ্ত মেয়েকে কীভাবে 2 দিনের রিমান্ড দেয়? এটা আমার প্রথম প্রশ্ন। কোন আইনে আছে? ভারতীয় সংবিধানও তো নাই যে অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে 2 দিনের রিমান্ড দিবে। তা আবার কারাগারে তো দিনে ছিল, কীভাবে সে কারাগারে থাকে? 24-এ যেমন নিয়ম মেনে কোনো কিছু হয় নাই, প্রত্যেকটা যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা নিয়মের তোয়াক্কা করবো না, সেটা কোর্ট হোক আর যেটা হোক। প্রয়োজনে আমিও তো জুলাইতে আন্দোলন করেছি, কোনো কিছু নিয়ম মেনে। প্রয়োজনে আমাদের কোর্টের সামনে এখন আন্দোলন করতেছি না, এটা নিয়ম হোক বা না হোক জানি না, আমাদের সবাইকে অ্যারেস্ট করে নেওয়া যাক প্রয়োজনে। কিন্তু আমরা আজকে মাঠ এটা ছাড়বো না কখনোই। আমাদের আজকে জুলাই যোদ্ধা তাহারিমাকে এখান থেকে নিয়ে তারপর যাবো, নাহলে সারা বাংলাদেশ আমরা ব্লক করতে বাধ্য হব। আমরা এখন সিজিএম 2 দিন রিমান্ড করছে, সিজিএম এর কাছে যাবো। সিজিএম এর কাছে উনি যদি এটা ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের কর্মসূচি গাজীপুর থেকে শুরু করে পুরো ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের ব্লকের কর্মসূচি দিব। এখন আমরা দেখবো এখন কি হয়। এখন আমরা আদালত থেকে ছাড়বো না, আদালতে আমরা চলবো আমাদের কর্মসূচি। আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কোনো নিয়মের তোয়াক্কা না করে, অনিয়ম হোক আর যেটা হোক, জুলাই যেমন অনিয়মের মাধ্যমে করে রেখেছি, তাহারিমাকে আমরা ছাড়িয়ে এখান থেকে নিয়ে যাবো। সেটা সুশীলা মব বলুক আর যেটাই বলুক, জুলাই যুদ্ধের জন্য আমরা প্রাণ দিতে রাজি আছি। এখন আমাদের অ্যারেস্ট করলেও আমরা এই মাঠ ছাড়বো না। একটি সাব জুডিশিয়াল ম্যাটার, আপনারা জানেন, আমরা যতটুকু বলা প্রয়োজন ততটুকুই আমরা বলতে পারবো, যেটা আদালত অবমাননা হবে না। সুতরাং এই মামলাটা আপনারা সবাই জানেন, মেইন স্ট্রিম মিডিয়াতে এসেছে, একটা মিথ্যা মামলা রুজু হয়েছে আমাদের জুলাই যোদ্ধা তাহারিমার বিরুদ্ধে। আজকে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়েছিল, এই রিমান্ড আদালত মঞ্জুর করেছে 2 দিন। চেয়েছিল কয়দিন? 7 দিন চেয়েছিল, এর মধ্যে 2 দিন মঞ্জুর করেছে, আর জামিন নামঞ্জুর করেছে। এইটা আমরা লিগেলি এই আদালতের যে রায় হয়েছে, এটার আমরা লিগেলি পদক্ষেপ নিব। আমরা আদালত অবমাননা কেউ করবো না, এই ব্যাপারে সবাই খেয়াল রাখবো। আমরা লিগেলি স্টেপ নিব, এই আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন করব। সেটা হলো আমাদের আইনগত বিষয়ে আমরা এভাবে আগাবো। আর এটা মিথ্যা মামলা সবাই জানে, সেহেতু আমরা আশা করি এটা আমরা রেমেডি পাবো, এবং আগামীকালকের মধ্যে আমরা রিভিশন করব, এবং আমরা রিভিশনে আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো, এবং তাহারিমা জেল থেকে মুক্তি পাবে, এবং তার পরীক্ষা আছে সামনে, সে পরীক্ষায় অবতীর্ণ হবে। এটা নিয়ে আমাদের জুলাই যোদ্ধা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা নিয়ে আতঙ্কিত হবেন না, আপনারা টেনশনে পড়বেন না, এটা আইনগতভাবে ব্যবস্থা হবে, এবং আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করি। আমাদের গাজীপুর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্যার এখানে আছেন, আজকে আমরা নকলের পিটিশন দিব, আজকে আমরা নকল হাতে পেয়ে যাব, আমরা কালকে রিভিশনের পিটিশন দিব। সুতরাং ধৈর্য ধরেন একটা দিন, আর অন্য আমরা বিষয়গুলো দেখতেছি। আমাদের গাজীপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সেক্রেটারি স্যার এখানে উপস্থিত আছেন, সংক্ষেপে আপনাদেরকে 2-1টি কথা বলবেন। আমি অ্যাডভোকেট আসাদুজ্জামান, আমি এই বারের সদস্য।